বৃষ্টি ভেজা পাহাড়ের মেঘের খেলা আর অপরূপ সবুজের সান্নিধ্য পেতে চলে আসুন পাহাড়ে। ঝকঝকে সবুজ চা বাগানের মধ্যে পাবেন মেঘের আনাগোনা। পাহাড়ি নদীর একটা শব্দ শুনতেই বেশ ভালো লাগে, আর নদীর জলে নেমে পা ডোবাতে তো আরো ভালো লাগে। আর এই ভিউ পয়েন্টে আমরা শুধুই মেঘের ভিউ পেলাম। দূরে কিছু দেখা যাচ্ছে না। কমলালেবুর শিটং তো অনেক দেখেছেন, এটা বর্ষার শিটং, যার মিস্টিরিয়াস পাইনের জঙ্গল আপনাকে মুগ্ধ করবেই। আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। কখনো বৃষ্টি, কখনো মেঘের আনাগোনা, আবার কখনো ঝকঝকে রোদ। হোমস্টেতে বসেই আপনি পাবেন। খোঁজ দেব এমন একটা হোমস্টের যেখানে পাবেন এই অসাধারণ আঙুরের ক্ষেত, আরও পাবেন এই পিচ ফল, গাছ ভর্তি পিচ ফল পাবেন। শুধু তাই নয়, সুন্দর করে ফুল দিয়ে সাজানো এই হোমস্টে। খুব ভালো লাগছে এখানে এসে রাতের বেলা। ট্রাভেলার এসপি চ্যানেলে সবাইকে স্বাগত। আরও একটা নতুন জার্নি বন্ধুরা, আবার চলেছি উত্তরবঙ্গে। আর এই উত্তরবঙ্গে দার্জিলিং মেলের চেয়ে ভালো ট্রেন কিন্তু আর হয় না। আমরা এবার দার্জিলিং, শিটং, তিনচুলে এই জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো। পরপর পর্বগুলো আসবে, আপনারা কিন্তু সাথে থাকবেন, প্রত্যেকটি পর্ব শেষ পর্যন্ত দেখবেন। কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কিন্তু করার অনুরোধ রইল। আমরা এবার দার্জিলিং মেলের 3 টায়ার এসিতে যাচ্ছি। আর এই এসি 3 টায়ারের ভাড়া 955 টাকা। এছাড়া স্লিপার ক্লাসের ভাড়া কিন্তু 365 টাকা করে। হাওড়া এবং শিয়ালদা থেকে প্রতিদিন কিন্তু এনজিপি বা শিলিগুড়ি যাওয়ার প্রচুর ট্রেন আপনারা পাবেন বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, আমরা চলেছি দার্জিলিং মেলে। শিয়ালদা থেকে রাত 10টা 15 দার্জিলিং মেল ছেড়ে এনজিপি পৌঁছায় সকাল 7টা 50-এ। আর আমাদের ট্রেন কিন্তু একেবারে টাইমে ঢুকিয়ে দিল এনজিপি স্টেশনে। আমরা এই পৌঁছালাম এনজিপি স্টেশনে। এবার আমরা পার্কিংয়ে যাব। ঘড়িতে সময় এখন 8টা 6। আমরা এনজিপি স্টেশন থেকে বেরিয়ে পার্কিংয়ে যাচ্ছি, যেখানে আমাদের ড্রাইভার দাদা অপেক্ষা করছেন। এই হচ্ছে এনজিপি পার্কিং। আর আকাশের অবস্থা দেখুন বন্ধুরা, পুরো মেঘলা আকাশ। কতটা কি দেখতে পাবো জানি না, সারাদিন হয়তো হোমস্টে বা হোটেলেই বসে থাকতে হবে। তবে পাহাড়ের বৃষ্টি অন্যরকম লাগে। এটা হচ্ছে এনবিএসটিসির বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গার বাস পাবেন। আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, এবার আমাদের সঙ্গে আমার কলিগ রয়েছে, কলিগ কাম দাদা সুব্রত দা। আমরা এখন রয়েছি শিলিগুড়িতে বাস স্ট্যান্ডে। এখানে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবার জল টল নিলাম, নিয়ে এবার বেরোবো শিটংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি শহর পার করেই এত সুন্দর সবুজ প্রকৃতি আমাদের সামনে ধরা দিল বন্ধুরা। এই বর্ষাকালে পাহাড়ে এলে এত সুন্দর ব্রাইট সবুজ আপনারা দেখতে পাবেন। আমরা চলেছি হিলকাট রোড ধরে, আর পাশেই রয়েছে টয় ট্রেনের ট্র্যাক। আর এই রোড থেকে আমরা শিবখোলা হয়ে পৌঁছাবো শিটং, আমাদের আগে থেকে বুক করে রাখা হোমস্টেতে। হোমস্টের ডিটেলসে পরে আসছি বন্ধুরা। এই পথে এনজিপি থেকে শিটংয়ের আমাদের হোমস্টে দূরত্ব হচ্ছে 69 কিলোমিটার। সময় লাগার কথা 3 ঘন্টা, কিন্তু আমরা যেহেতু সাইট সিন করে বিভিন্ন জায়গায় ঘুরে তারপর হোমস্টে পৌঁছাবো, তাই আমাদের সময়টা অনেকটাই বেশি লাগবে। শিটং যাওয়ার পথে আমরা এই সুন্দর চা বাগান ঘেরা একটা জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটা দেখুন, আর আমার পিছনের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। এখানে সুন্দর একটা বসার জায়গা করে রয়েছে, সৌমান্য সেখানে বসে রয়েছে। আমি আরেকটু সামনে আপনাদের দেখাই। আর সবুজের কালারটা দেখেছেন, সবুজটা এত সুন্দর সবুজ, দারুণ লাগছে। বর্ষায় আগেও আমি এসেছি পাহাড় একবার, কিন্তু বর্ষায় পাহাড়ের রূপটাই যেন পাল্টে যায়। যারা বর্ষায় আসেননি তারা একবার অন্তত এই টাইমটায় আসুন, দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। এমন জায়গায় সত্যি মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি। সত্যি সুন্দর, দারুণ লাগছে এখানে। দূরে একটা নদীও কিন্তু দেখা যাচ্ছে, ওই দূরে দেখুন নদী। খুব সম্ভবত এই নদীটি শিবখোলা নদী, যেটা আমরা একটু পরেই পৌঁছাবো।
এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু এরপরে আমাদের এখনো অহলধারা ভিউ পয়েন্ট, তারপরে শিটংয়ের কয়েকটা সাইট সিন করে আমরা আমাদের শিটংয়ের হোমস্টেতে পৌঁছাবো। শিলিগুড়ি নেমে যেরকম মেঘলা আকাশ দেখেছিলাম সেই রকম কিন্তু আকাশ কেটে গেছে, এখন হালকা হালকা মেঘ রয়েছে, কখনো রোদ কখনো মেঘলা, দারুণ লাগছে। এদিকে পিকু একা একা চা বাগানে উঠে কি করছে দেখুন। শিবখোলা 1 নম্বর ব্রিজের পাশেই আছে শিবখোলা মন্দির। আমরা এই মন্দিরে আর ঢুকিনি। শিবখোলা নদীর পাশ দিয়ে আমরা পৌঁছলাম এই শিবখোলা ব্রিজে। আমরা এই শিবখোলা হয়ে শিটং পৌঁছাচ্ছি, আর এই পথেই পড়েছে এই শিবখোলা নদী। দারুণ সুন্দর পাহাড়ি নদী, আর এই হচ্ছে নদী। জল অত বেশি নেই, কিন্তু পাহাড়ি নদীর একটা শব্দ শুনতেই বেশ ভালো লাগে। আশপাশটা দারুণ সবুজ, বেশ চকচকে, খুব সুন্দর লাগছে। আমার পিছনে শিবখোলা ব্রিজ, আর এটা হচ্ছে শিবখোলা নদী, আর আমরা নিচে নেমে এসেছি একদম নদীর কাছে। আর পিছনটা দেখুন কি সুন্দর লাগছে, পিছনে ব্যাকগ্রাউন্ড। এখানেও কিন্তু বেশ কয়েকটা হোমস্টে আছে, আপনারা চাইলেই শিবখোলা নদীর পাশেও কিন্তু থাকতে পারেন। যে কোনো পাহাড়ি নদীর এই নদীর জলে নেমে পা ডুবে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। আপনারা কিন্তু যে কোনো নদীর পাশে আসলে অবশ্যই এই নদীর জলে নামবেন। গাড়ির সবাই প্রায় এই শিবখোলা নদীর জলে নেমে পড়েছে। পাশেই একটা হোমস্টে তৈরি হচ্ছে এই শিবখোলা নদীর পাশেই। শিবখোলা নদীকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি নাম না জানা অনেক চা বাগানের মধ্যে দিয়ে শিটংয়ের দিকে। বর্ষাকালে বন্ধুরা এই চা বাগানের মধ্যে দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। কখনো মেঘাচ্ছন্ন, মেঘ পুরো চা বাগান ঢেকে রেখেছে, কখনো পরিষ্কার ব্রাইট সবুজ চা বাগান দেখতে পাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল এই চা বাগানগুলোর মধ্য দিয়ে শিটং পৌঁছাতে। আমরা শিটংয়ে পৌঁছলাম অহলধারা ভিউ পয়েন্ট। এই অহলধারা ভিউ পয়েন্টে কিছুই দেখা যাচ্ছে না এখন এই মুহূর্তে, পুরো মেঘ ঢেকে গেছে। এই পিছনে তিস্তা দেখা যায়, কিন্তু এখন পুরো মেঘে ঢেকে রয়েছে। এখনই যদি মেঘটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারপরে যদি দেখা যায়। এই নিচে অহলধারা হোমস্টে। ওয়েদার ভালো থাকলে এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই পোর্শন পুরো মেঘে ঢাকা। মেঘগুলো উড়ে যাচ্ছে, দেখুন দারুণ জায়গা। নিচে থেকে মেঘগুলো আসছে। আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন মেঘটা কেটে গিয়ে পরিষ্কার হয়ে যায় আর আমরা এখান থেকে তিস্তা দেখতে পাই। আর এদিকে পিকু আর সৌমান্য পোজ দিয়েছে ছবি তোলার জন্য, আর পিয়া তাদের ছবি তুলে দিচ্ছে। বেশ সুন্দর ছবি তোলার জন্য আদর্শ জায়গা কিন্তু এই অহলধারা ভিউ পয়েন্ট। অহলধারা ভিউ পয়েন্ট, তবে দূরের কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘ, আমরা কিছুই তেমন দেখতে পারলাম না। দুপাশে শিংকোনার গাছের মধ্য দিয়ে আমরা অহলধারার ভিউ পয়েন্ট থেকে পৌঁছলাম নামথিং পোখরি লেক, কিন্তু লেকে নেই জল। আর এই হনুমানের একটা বড় মূর্তি করা আছে, কিন্তু এই সামনে যে নামথিং পোখরি মানে লেক, সে পোখরিতে তো জল নেই।
জল না থাকায় এই লেকটা এখন একটা ভ্যালির মতনই লাগছে। তো চারিদিকটা বেশ কুয়াশা আর পাইন গাছের জঙ্গল, বেশ সুন্দর লাগছে পাইন গাছের মধ্যে এই জায়গাটা, কিন্তু জল থাকলে আরো সুন্দর লাগবে। এই লেক হিমালয়ান সালামান্ডার এর আবাসস্থল, তাই লেকের কাছে যেতে দেওয়া হয় না, কারণ প্রাণীটি সংরক্ষিত। এখানে এই প্রাণীর সম্পর্কে একটা বোর্ডও দেয়া রয়েছে এই নামথিং পোকরি লেকের সামনে। ভরা বর্ষায় হয়তো এই জল থাকে, তখন ওগুলোকে দেখা যায়। নামথিং পোকরি লেকের পাশে এই পাইন আর ধুপি জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর একটা নেচার ট্রেল, সুন্দর একটা মাটির রাস্তা, তার মধ্যে দিয়ে হেঁটে আমরা যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে আমার খুব সুন্দরই লাগে, দারুণ লাগে। আর যেহেতু মেঘলা পরিবেশ, ভেজা ভেজা ওয়েদার, কুয়াশা, তার মধ্যে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে বেশ সুন্দরই লাগছে। লেকের থেকে একরকম অন্যরকম শব্দ আসছে, গাছগুলো দেখুন দারুণ সুন্দর। লেকের মধ্যে থেকে শব্দটা বেশ প্রমিনেন্ট পাওয়া যাচ্ছে। আপনারা শব্দটা শুনতে পেলেন কিনা জানি না বন্ধুরা, তবে লেকের একেবারে ধার পর্যন্ত যাওয়া যাবে না, তার কাটা দিয়ে আটকানো রয়েছে। তবে দেখতে খুব সুন্দর লাগছে, একটা বেশ ভ্যালির মতন লাগছে জায়গাটা। তো সুন্দর এবং নিরিবিলি শান্ত, মানে টুরিস্ট প্রায় নেই, একমাত্র আমি আর সুব্রতদা ছাড়া আর কেউই নেই এখানে। খুবই নির্জন এবং খুবই শান্ত পাইন জঙ্গল, খুব সুন্দর লাগছে এখানটায়। আর পাশেই যে নামথিং পোকরি লেকের ভেতর থেকে যে শব্দটা আসছে, সেটাও একটা অন্য রকমের মাত্রা যোগ করছে। তবে শব্দটা কি থেকে আসছে বন্ধুরা তা আমার জানা নেই, হতে পারে হিমালয়ান সালামান্ডার বা কোনো ব্যাঙ জাতীয় প্রাণী থেকে আসছে। তবে জায়গাটা অসাধারণ সুন্দর। আমরা একটুখানি গেছিলাম, কিন্তু ওইটুকু গিয়ে আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। এবার আমরা সোজা যাব হোমস্টেতে, অনেকটাই বেলা হয়ে গেল আজকে। আমরা ফেরার পথে আই লাভ শিটং, সেলফি পয়েন্ট আর শিটং মনেস্ট্রিতে দাঁড়াইনি, দেরি হয়ে যাওয়ায় সোজা হোমস্টেতে চলে এসেছিলাম। আমরা এবার ছিলাম পুজান হোমস্টেতে, আর এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের এই ছবিতেই দেয়া রয়েছে, প্লাস ডেসক্রিপশনেও আমি দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন যদি এই হোমস্টে আপনার ভালো লাগে। রুমের ভেতরটা সাধারণ সুন্দর, উডেন ফিনিশ এবং সুন্দর ডেকোরেট করা। এখানে একটা খাট রয়েছে আর এপাশে আর একটা খাট রয়েছে, দুটো খাট রয়েছে, টেবিল রয়েছে এবং একটা চেয়ারও রয়েছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে আর বেসিন রয়েছে, একটা বালতি, মগ, প্লাস খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন কমোড দেয়া রয়েছে। আর এই বাইরেটা দেখুন, বাইরেটাই সুন্দর, একদম পাহাড়ের ভিউ, পুরো বিরাট এরিয়া জুড়ে ভিউটা রয়েছে। এত সুন্দর ডাইনিং এরিয়া, একদম পাহাড়ের কোলে বসে খাওয়ার জায়গা। ডিমের কারি, পটল আলুর মিক্স সবজি, দারুণ দেখতে লাগছে, খেতে কেমন হবে জানি না। আর হচ্ছে ডাল, পেঁয়াজ ডাল, আর হচ্ছে রাইস কোয়ালিটি সুন্দর, মনে হচ্ছে সুন্দর। এই তরকারিটা পটল আলুর খুব সুন্দর হয়েছে, ডাল, আলু চোখা, মানে প্রত্যেকটা আইটেম পাহাড়ে এত সুন্দর রান্না করেছে, দারুণ লাগছে। পুজন হোমস্টে, তার ডাইনিং স্পেস আর উপরে আমাদের রুম, আর এই নিচে থেকে নেমে আসলেই চলে আসছি আমরা এই ফলের অর্গানিক গার্ডেন। এটা দেখুন পিচ ফল গাছ, আমি আগে একবার ওই পেলিংয়ে গিয়ে এই পিচ ফল দেখেছিলাম, কিন্তু এখানে যে কত পিচ হয়েছে আর এত বড় বড় সুন্দর, দারুণ, দেখুন দারুণ পিচ হয়েছে, গাছ ভর্তি পিচ ফল। পাহাড়ে ছোট্ট জায়গায় খুব সুন্দরভাবে অর্গানিক শাক সবজি চাষ করেছে। এই পুজান হোমস্টেতে এসে এত সুন্দর একটা জিনিস দেখব আশা করিনি বন্ধুরা, দারুণ সুন্দর। এখানে এই পুজান হোমস্টেতে এনারা আঙুর চাষ করছেন, আর সেই আঙুরগুলো কত সুন্দর হয়েছে দেখুন আপনারা। এ হচ্ছে আঙুর গাছ, আর এই সবুজ থোকা থোকা আঙুর হয়েছে, দেখুন
আমি এত জায়গায় ঘুরেছি বন্ধুরা, তবে এই এত সুন্দর আঙুরের ক্ষেত, আঙুর চাষ আমি কিন্তু কোথাও কোনো হোমস্টেতে দেখতে পাইনি। খুব সুন্দর লাগছিল দেখতে। এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলে গ্রামের ভেতর দিয়ে একদম যোগীঘাট নদীতে পৌঁছানো যায়। আমরা সেদিকে যাইনি। কেমন লাগলো হোমস্টে? ভালোই লাগলো। এই হোমস্টেটা অনেকটাই ভালো, আমার পছন্দ হয়েছে। হোমস্টের ঘরে বসে বিকেলবেলায় সোনালি আলোয় চারিদিকটা কেমন সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর এই দিকটায় সূর্যাস্ত হচ্ছে, আকাশটা মেঘের মধ্যে থেকেও সোনালি দেখা যাচ্ছে। সন্ধ্যের ঠিক আগে দূরের ওই জঙ্গল থেকে ময়ূরের ডাক পাওয়া যাচ্ছিল। সন্ধে হয়ে যাওয়ায় দূরের পাহাড়গুলোতে লাইট জ্বলে উঠেছে। জোনাকির আলোর মতন সেই লাইটগুলো টিমটিম করছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এদিকে চলে এসেছে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স, ভেজ পকোড়া আর গরম গরম চা, যা পুরো সন্ধ্যাটাকে একদম জমিয়ে দেয়। তবে আপনারা এক্সট্রা চাইলে চিকেন পকোড়াও বানিয়ে নিতে পারেন। রাত্রিবেলায় এই পূজন হোমস্টেতে কি সুন্দর লাইটিং দেখুন। আই লাভ শিটং লেখা, সুন্দরভাবে ফুডের ডেকোরেশন করা। ছিবি না সামান্য, কেমন লাগছে তোমার এখানে? খুব ভালো লাগছে এখানে এসে রাতের বেলা পাহাড়ের ভিউ বসে বসে খাচ্ছিলাম পাকোড়া। এখানে আই লাভ শিটং লেখা। কেমন লাগছে বল? আমার খুব ভালো লেগেছে। এখানে পাহাড়ের দারুণ ভিউ, ময়ূরের ডাক আর অনেক কিছু। রাতের বেলায় যে কোনো হোমস্টে এই সুন্দর লাইটিং এর মধ্যে বসে থাকতে এবং দূরের পাহাড়ে ওই ছোট ছোট জোনাকির মতন হোমস্টেতে লাইট জ্বলে থাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা। আপনারা রাতে যদি এরকম নির্জন কোনো হোমস্টেতে এসে থাকেন তাহলে রাত্রিবেলায় কিন্তু তার পরিবেশটাই পাল্টে যায়, খুব ভালো লাগে। আমাদের হোমস্টেতে একটা সুন্দর বসার জায়গাও রয়েছে। আর এই বসার জায়গায় এর সঙ্গেই 3টে রুম রয়েছে, 104, 105 এবং 106 নম্বর রুম। আপনারা এই সুন্দর বসার জায়গাতে বসে সন্ধ্যাবেলায় আড্ডা দিতে পারেন। আর এই বসার জায়গার জানলা থেকে বাইরেটায় কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আমরা রাতে ডিনার করার জন্য চলে এসেছি নিচে। আর ডিনারে আছে আলু ভাজা, ডাল, সবজি এবং মাংস। রুটি এবং ভাত দুটোই পাওয়া যায়, তবে আমরা ভাত বলেছিলাম। তাড়াতাড়ি খেয়ে এবার শুয়ে পড়ব। গুড মর্নিং বন্ধুরা, শিটং থেকে আপনাদের সবাইকে স্বাগত। সকাল হয়েছে, আজকে সকালে শিটং থেকে আমাদের বেরিয়ে গিয়ে তিনচুলে যাওয়ার কথা। সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে আর বসে বসে এখনই বৃষ্টি দেখছি, আপনারাও দেখুন। দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। দূরের পাহাড়গুলো মেঘাচ্ছন্ন আর বৃষ্টিতে সব যেমন কোনো শান্ত হয়ে রয়েছে। উঁচুর দিকের পাহাড়ে থাকা হোমস্টেগুলোকেও আর দেখা যাচ্ছে না, এতটাই মেঘ আর কুয়াশায় ঢেকে রয়েছে। তবে নিচের এই জঙ্গলটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। পাহাড়ের বর্ষা কেন এত সুন্দর দেখছেন তো বন্ধুরা, অসাধারণ সুন্দর লাগে এই বর্ষাকালে পাহাড়ে। আমরা পাহাড়ে গিয়েছিলাম জুন মাসে, আর কি সুন্দর এই সময় ওয়েদারটা থাকে বন্ধুরা। অনেকে অ্যাভয়েড করেন এই সময়, কিন্তু এই সময় কিন্তু অসাধারণ লাগে। হোমস্টের ঘরে বসেই আপনি মেঘের খেলা দেখতে পাবেন, যা অন্য কোনো সময় আর পাবেন না। বন্ধুরা, শিটংয়ের এই সুন্দর হোমস্টেতে আমাদের খরচ পড়েছিল 1200 টাকা পার হেড। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার দেয়া থাকলো। সকালে মেঘলা ওয়েদারটা কেটে গেছে, এখন কিন্তু বেশ পরিষ্কার। বন্ধুরা, আমাদের এই
শিটং আসতে এনজিপি থেকে গাড়ি ভাড়া পড়েছিল 3000 টাকা। তবে এই রেট এক এক সময় এক এক রকম হয়। আপনারা গাড়ির এজেন্সির সঙ্গে বা ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন এই ব্যাপারে। রৌদ্রু উঠেছে বন্ধুরা শিটংয়ে। আমরা আজকে এখান থেকে এখনই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে এখনই বেরিয়ে যাব তিনচুলের দিকে। সকালে কি বৃষ্টি হচ্ছিল দেখুন, আর এখন বেশ রোদ উঠেছে, আকাশটা কিছুটা পরিষ্কার হয়েছে। এই হোমস্টেতে কাঁঠাল গাছ, আম গাছও কিন্তু দেখলাম বন্ধুরা। এই জায়গাটা বনফায়ার করার জায়গা, বনফায়ার, বারবিকিউ, এগুলো পাহাড়ের একদম কোলে বসে এই জায়গাটা আপনারা এইগুলোও করতে পারেন। আর পাহাড়ি হোমস্টে ফুল দিয়ে সাজানো থাকবে না, তাই আবার হয় নাকি? বন্ধুরা, শিটংয়ের এই সুন্দর হোমস্টে এবং তার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে আমার কিন্তু হোমস্টেটাকে দারুণ বলে মনে হয়েছে। আর হোমস্টে থেকে বেরিয়ে আসার সময় এই উষ্ণ অভ্যর্থনা অনেক দিন মনে থাকবে আমাদের। খুব ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেখানে আমরা শিটংয়ের যোগীঘাট, মংপো হয়ে তিনচুলে পৌঁছাবো। ধন্যবাদ।